বান্দারা আল্লাহর কসম করে বলে যায়, কোরআনের সাথে সম্পর্ক রেখে দিয়েছে যারা, অপমান হয়নি কখনো তারা, আর আগামীতে হবে না কখনোই তারা। শুনে বাড়িতে যান আপনারা। হাফেজে কুরআন जन्नत के दर्जा पे चढ़ता जाएगा, साथ अपने 10 और भी ले जा, खुद अल्लाह फरमाएगा, खुद अल्लाह फरमाएगा। हाफिज कुरआन जन्नत के दर्जा पे चढ़ता जाएगा, साथ अपने 10 और भी ले जा, खुद अल्लाह फरमाएगा, खुद अल्लाह फरमाएगा। हाफिज के माँ बाप देखना, रश्क सभी को आएगा, हाफिज के माँ बाप देखना, रश्क सभी को आएगा। अज़मत शान शौकत वाला ताज खुदा पहनाएगा, ताज खुदा पहनाएगा। মাদ্রাসার তরফ থেকে মাদ্রাসার শিক্ষকরা মিলে সাদা পাগড়ি পরিয়েছেন, উলামায়ে কেরাম ছিল এখানে, শুনে রেখে তার পিতাকে ডাকা হয়েছে। এই দুটো পাগড়ির দাম কিন্তু 10,000 না। ময়দানে মাগাসারে সেদিন কাদিন আপনাদের মতন এইরকম ছোটখাটো মজলিসও হবে না। দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষ সেদিন কাদিন ময়দানে মাগাসারে উপস্থিত হবে। সকলের সামনে আল্লাহ পাকের হুকুম হবে, ও আমার ফেরেশতা জিবরাইল যাও, চলে যাও, হাফেজে কুরআনের পিতা মাতাকে ডেকে এখানে নিয়ে আসো। ওদিন কাদিন হাফেজে কোরআনের পিতা মাতাকে ডাকা হবে, নূরের মিম্বরে বসানো হবে। ওদিন কাদিন এইরকম সুরে রেখে দেন, কমা দামির পাগড়ি না, আল্লাহর পক্ষ থেকে নূরের তাজের পাগড়ি দেওয়া হবে। হাফেজের পিতা মাতা যদি নূরের পাগড়ি তাজ পায়, তো হাফেজে কোরআন কিভাবে আল্লাহর কাছে জানতে চায়? হাফেজে কোরআনকে আল্লাহ বলবে, যাও, তোমার জন্য জান্নাতের দরজা খোলা, কোনো অসুবিধা হবে না, শুনে রেখে দে তোরা। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন জান্নাতে যাওয়া দরজা খোলা দেখার পরেও জান্নাতের দিকে পা বাড়াবে না। বলবে, ভোকা কোথাকারে, আজকে মানুষ নাফসি নাফসি আলম, মানুষ টেনশনে আছে, সকলেই জান্নাতে ফয়সালা কেন হলো না? আর এই জান্নাতের সংবাদ পাওয়ার পরে কেন জান্নাতে যেতে চাইছে না? ওদিন কাদিন বলবে, রব্বানা, মাদ্রাসাতে ছিলাম, তোমার নবীর ঘরে আমরা ছিলাম, ওখানে সকাল সন্ধ্যা কোরআন পড়তাম। মাদ্রাসাতে যখন ছিলাম, মাদ্রাসাতে সকালবেলা কোরআন পড়েছি, আর ওই এলাকাবাসী যারা ছিল এরা আমাদের পাশে ছিল। আশেপাশের লোক মাদ্রাসার জলসাতে তারা আসতো, তোমার নবীর ঘরে তারা নিজ অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছিল। আল্লাহ সেদিন কাদিন আমাদের মাথায় পাগড়ি দিয়েছেন, এরাও সেদিন ছিল। আজকে তাদের একা রেখে জান্নাতে যাব না, যতক্ষণ পর্যন্ত ওদেরকে জান্নাতের ফয়সালা করবে না। আল্লাহ পাক ওদিন কাদিন বলবে, যা হাফেজ কোরআন, যা যা যা, আজকে ঢালাও ভাবে আমি অনুমতি দিয়ে দিলাম, ইস্পা তুষ্পা, আজকে যাই তোর হাতটা ধরবি, যার হাতটা তুই ধরবি, যার জন্য সুপারিশ করবি, আমি আল্লাহ কোরআনের বদৌলতে তাকেও জান্নাতে করে দেব। কোরআনের সাথে সম্পর্ক রেখে দেবো ইনশাআল্লাহ, রেখে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলে যায়, কোরআনের সাথে সম্পর্ক রেখে দিলে এই কোরআন
কোরআন আপনার জন্য সুপারিশ করবে। যখন রাউতাড়াই এলাকার মানুষেরা আপনাকে দাফন করবে, যখন কবরে মাটি দিয়ে সকলে ব্যাগে চলে আসবে, মুনকার নাকির যখন আসবে, যখন বলবে কুম বিইذনিল্লাহ, যখন আপনাকে জিজ্ঞাসা করতে থাকবে, তখন বাপজি সোনার লালেরা কোরআন মাতার কাছ থেকে বলবে যা যা চলে যা, একে ডিস্টার্ব করিস না, আমি আল্লাহর কোরআন এর জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। কোরআন ওই দিন কাদিন শুনে রেখে দেন, আযাবকে তাড়িয়ে দেবে, মুনকার নাকিরের সঙ্গে সেদিন কাদিন কোরআন বুঝে নেবে, আল্লাহর কাছে গিয়ে বলবে রব্বানা রাউতাড়া এলাকাতে গিয়েছিলাম, ওখানে তোমার কোরআন আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। বলবে ফিরে আয় ফিরে আয়। বাপজি সোনার লালেরা ওদিন কাদিন কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে বলবে রব্বানা ঠান্ডাকালে যে সময় মানুষ লেপ ছেড়ে ফাঁকায় বার হতো না, আর একটা দিন মাদ্রাসায় জলসা ছিল, তারপরেও ঠান্ডার কারণে যারা ছিল না এই হাফেজে কোরআন কোরআনওয়ালা এইরকম ঠান্ডার সময় রাত্রে বেলা উঠতে তারা দেরি করে না। বিশ্ব যখন স্তব্ধ হয়, পুরো কায়নাত যখন নিঝুম হয়ে যায়, সমস্ত প্রাণী যখন ঘুমিয়ে পড়ে, তোমার এই বান্দা কোরআন প্রেমিক কোরআনওয়ালা কোরআনটা খুলে তখন পড়ে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অপর সাইডে ছাত্র দুলে দুলে পড়তে থাকে আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون। অপোজিটে বান্দা পড়তে থাকে ইয়াসিন বাল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাত্রে বেলা যে সময় ছোট্ট ছোট্ট বাচ্চা যে সময় ঘুমানোর কথা ছিল, আরামের নিদ্রাকে হারাম করে কোরআন সামনে নিয়ে বসে গেল, আল্লাহ আজকে তাদের একা ছেড়ে যায় কি করে তুমি বলো। আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই কোরআন প্রেমিকের জান্নাতের ফয়সালা হবে না, আমি কোরআন একে ছেড়ে যাব না। আল্লাহ পাক বলে কোরআন সাক্ষী থাক, আমার কোরআনের বদৌলতে আমি বান্দাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বাপজি সোনার কোরআন সুপারিশ করি, এটা কি আমরা চাই না? কে চান হাত তোলেন? সকলেই চাই। তাহলে কোরআন ওনার সাথে সম্পর্ক রেখে দেবো ইনশাল্লাহ, রেখে দেবো। কোরআনের সাথে সম্পর্ক রেখে দিয়েছে যারা, ঈমান ওয়ালা হলো তারা। এই আমরা কোরআনকে সকলেই ভালোবাসি ইনশাল্লাহ, ভালোবাসি ইনশাল্লাহ, সকলে ভালোবাসি তো? তাই ইনশাল্লাহ আমাদের পকেটে যে যন্ত্র আছে, মাল আছে, দাম কত বলো? এই যন্ত্র বুঝতে পেরেছেন নাকি বলেন? অন্য কিছু যেন ভাবেন না, আসলে এখন কি সোশ্যাল মিডিয়ার যুগ, তাহলে আবার অন্যরকম কেলেম উঠে যাবে। যন্ত্র মানে এটা বোঝাতে চাইছি, দাম কত বলো? মিনিমাম 15,000 টাকার নিচে কেউ ব্যবহার করে না। আর বাড়িতে যে কোরআন আছে 200 টাকার বেশি দাম হবে, কথা বলে না? কোরআন শরীফ বাড়িতে আছে কত বলো? 200 টাকা। এই রাউতাড়ি গ্রাম শুধু নয়, আশেপাশে যত গ্রাম আছে প্রতি গ্রামে 2-10টা অ্যাপেল সেট 12 হবে কি হবে না? জোরে বলে। আর এখন শুধু দেখবে কোন ফোন নতুন লঞ্চ হয়েছে, অ্যাপেল কি বলেন জি 14, 15, 16, ফেরেশতা বলছে নাম্বার মনে রেখে, শুধু কি বলেন যে খাবি একবার স্মরণ রেখে দিন। বাপজি সোনার লালেরা 1.5 লক্ষ টাকার অ্যাপেল তোমার ঘরে হলো, আর 37,000 টাকার এলসিডি তোমার দামি হলো। যে কোরআন প্রেমিক তুমি ছিলে 200 টাকার কি করে হলে তুমি বলো, আমি বলবো না। এবার আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর 15,000 টাকার কি কোরআন আছে? কে আপনাকে
বোকা কোথাকারে, আসলে আপনি তো ওই লাইনের না। এই পুরো গ্রামে তালাশ করে দেখবেন একটাও 15,000 টাকা দামের কোরআন পাওয়া যাবে। কথা বলেন এরা, তোমাদের সামনে তো এই জন্য দেখেছি, বলো এই 1.5 লক্ষ টাকা দাম কোরআন গ্রামে আছে কি? হ্যাঁ না। কিন্তু মুম্বাই, দিল্লি চলে যাও, মহারাষ্ট্রে চলে যাও, গুজরাটে চলে যাও, এ বাপজি সোনার লালেরা, যারা প্রিন্ট বার করছে শুনে রেখে দেন, ওই সাইডে বর্ডার গুলো স্বর্ণ অক্ষর দিয়ে, সোনার পানি দিয়ে আল্লাহ এবং আল্লাহর নবীর নামগুলো লেখা। কোরআন দেখলে জানটা ভরে যাবে। আমি তোমাকে বলছি না যে 1.5 লক্ষ টাকা দামের কোরআন কেন, আমি আপনাকে বলছি না 15,000 টাকা দামের কোরআন কেন। কিন্তু তাই বলে 150 টাকায় কেন তুমি ওখানে গেলে বলো? আমার যতটা পুঁজি মিনিমাম 2,000 আছে না, মিনিমাম 1,000 কোরআনটা দামি হবে। আল্লাহর কসম শুনে রেখে দাও, যে বাড়িতে যখন কোরআন হবে ওই বাড়িতে আল্লাহর হুকুম অটোমেটিক চালু হয়ে যাবে, সুন্নতের পাবন্দি হবে। কোরআন যখন বাড়িতে থাকবে না, আর কোরআন প্রেমিক কোরআনওয়ালা যখন থাকবে না, নবীর সুন্নত ওখানে কেউ ধরবে না। আজকে আমাদের সব উল্টো হয়ে গেছে, কথা বুঝতে পারছেন না? টিভি 37,000 টাকার টিভি, পর্দা আছে না? না, এই যন্ত্র আছে, বারবার বার করে রেখে দেয়। এই যন্ত্র কিন্তু পর্দা কেন বলেন তো? কথা বলেন না, এই পর্দাটা কেন বলেন? আপনারা বুঝতে পারছেন ভাষা? আরে এই পর্দাটা কেন রেখেছি আমি, কি জন্য বলেন? যাতে করে ভেঙে না যায়, আর হাতের থেকে পড়ে গিয়ে 15,000 টাকা যেন বাঁশ না চলে যায়। এলসিডি তুমি পর্দা দিয়েছো যাতে করে নোংরা না পড়ে। 37,000 টাকার দামের টিভি, সেটাও তোমার পর্দা। আর এই যন্ত্র, এটাও তোমার পর্দা। বাথরুম যেখানে মানুষ যায় সেটাও তোমার পর্দা। যে বিছানাতে শোও সেটাই তোমার পর্দা। আর যেটা তোমার পর্দা করার ছিল তাকে খাইয়ে রেখেছো তুমি গোপাল জর্দা। কোনটা পর্দা বলো? হ্যাঁ, বিবি বলেন, আপনার বিবি পর্দা ফরজ ছিল, হ্যাঁ না? না, তাহলে যার পর্দা ফরজ ছিল তার পর্দা হলো না ফাঁকা, আর যার পর্দা তো ঘরে মাল চলেই না, ওটা পর্দা দিয়ে ঢাকা। ফেরেশতা বলছে বাঁশবাগানে গেলে মার খাবে ফাইনাল তুই বোকা। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইয়েরা, আমার সোনামণি মা বোনা, শুনে রেখে দাও, এই সব কিছু তখনও হবে কোরআনওয়ালা যখন তুমি হয়ে যাবে। কোরআনওয়ালা যখন হয়ে যাবে, আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কসম, আল্লাহর ভয় দিলে এত কমজোর হয়ে গেছে, আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ মসজিদ মাদ্রাসার নাম শুনে যাসনে, ও লাইন আলাদা, যাসনে, গিলি কোথায় কি চাপ দেবে, মাথা খারাপ, শুনতে পাচ্ছেন না? ইমানের কমজোর, ইমানের কি কমজোর। বোকা কোথাকারে, মসজিদ মাদ্রাসায় গেলে ইমান বৃদ্ধি হবে, ইমান ইজাফা হবে, ইমান বাড়বে, ইমান কমবে না। কমবে কি? যত আল্লাহর কথা শুনবে, রসুলের কথা শুনবেন, ইমান কি হবে? ইমান বাড়িয়ে দিয়ে যাবেন, তিনি কে? আল্লাহ। আপনার ইমান বেড়ে যাবে, ইমান কমবে না। কিন্তু শয়তান চায় খবরদার ওখানে যাস না, ওদের ইয়ে আছে, যখন তখন কোপ মারবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহর কসম শুনে রেখে দেন। ওই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, ওগুদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনালেন, যদি তোমরা কিছু হতে চাও, যদি কিছু হতে চাও, আলেম হও। কি হও? আলেম হও। আলেম হতে পারলাম না, আল্লাহ নবী শোনালেন, তালবে ইলম হয়ে যাও, কোরআনের ছাত্র হয়ে যাও। যদি তাও না, ইমাম সাহেবের কাছে তুমি আরবি বইটা নিয়ে বসতে পারো না? হ্যাঁ, রব্বানা তাকাব্বাল মিন্না খাসিরি, রব্বানা ফাগফির লানা যুনুবানা, আর কিছু বলতে চুপ করে বসে গেছে। কি বলবো, রোমান তো জানি যেটা বলে, ও তো মুখস্থ জিনিস। একজন, একটা মহিলা কি বলে, দীর্ঘদিন ধরে নামাজ পড়ছে। তাহলে আপনি তো চাচ্ছেন অনেকদিন ধরে নামাজ পড়ছেন, বলছে অনেকদিন ধরে নামাজ পড়ছে, কোরআন সব মুখস্থ, আমার সব পড়তে জানি। তাহলে মাশাআল্লাহ, সব যেগুলো জানেন, তাহলে সূরা ফাতিহাটা নিশ্চয়ই জানবে কি জানবে না? সূরা ফাতিহাটা বলেন তো দেখি। বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সূরা ফাতিহা, হ্যাঁ? ইস,
গোসলের ফরজ আজ জানলো না, সূরা ফাতিহা কারে বলে জানলে না। একজনের বলছে কলমা বলো তো, ও বলছে কি বলেন জি, কলমা বলছে, ও বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজও মুসলমান এমন আছে, আজও পর্যন্ত জানে না কলমা কারে বলে, দরুদ শরীফ কারে বলে, সূরা ফাতিহা কারে বলে, এখলাস বলি সূরা ফাতিহা বলে। একজনের মেয়ে দেখতে গেছে, এক মাওলানা বলছে মেয়ে দেখতে গেছে, তো মেয়ে দেখতে যাওয়ার পরে সে মাস্টার, সে কি মাস্টার, আর মেয়েটা বিএ পাস, শুনছেন কি বিএ পাস। তো বলছে আপনি কি পাস, বলছে আমি বিএ পাস। বলছে এই সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস, আমি বললি হবে, আমার কপালে যে সাংঘাতিক শিক্ষিত মেয়ে আছে, অশিক্ষিত মেয়ে নাই। মাওলানা যে ছিল, যা জিজ্ঞাসা করছে জেনারেল প্রশ্ন, যা জিজ্ঞাসা করছে সব বলছে কি বলেন জি হ্যাঁ, সব কি হ্যাঁ। এবার সব যখন হ্যাঁ বলছে, এ তখন বলছে তাহলে আপনি সব জায়গায় যে নিশ্চয় কোরআনটা জানবেন, তখন বলছে হুম। তখন কি বললে, এতক্ষণ ছিল কি আর কোরআনের বেলায়, তার মানে বুঝে নিতে হবে মাল ওখানে, কথা বুঝতে পারছেন না। সব প্রশ্ন গ্রাজুয়েশন কি বলেন যে বিএ পাস, জেনারেল যা প্রশ্ন করে সব কি সব হ্যাঁ। আর যেই বলছে আপনি তাহলে নিশ্চয়ই কোরআনটা যা বলে হুম, তার মানে মাল শেষ। কথা বুঝতে পারছেন না। ওর বোকা কোথাকার, এটা আলেম হলে বোঝা যায়, তা নাহলে না। তুমি কত আলেমদের বোকা ভাবে, আসলে এরা বোকা না। আর যারা বোকা হবে তারা কখনো কি বলেন জি হাফিজে কোরআন হতে পারে না। এরা ভাগ্যবান, এরা বুদ্ধিমান, এরা হলো রহমানের মেহমান। বলেন সুবহানাল্লাহ। থাকবে ইনশাল্লাহ। ওই জন্য কোরআনওয়ালার সঙ্গে কি বলে সম্পর্ক রেখে দেবে ইনশাল্লাহ। আলেম হতে পারলাম না, তালবে ইলম হয়ে যাও, ইমাম সাহেবের কাছে চলে যাও, মাদ্রাসায় ছাত্রদের কাছে চলে আসো, বাবু আমার কোরআনটা শিখিয়ে দে, কোরআনটা পড়িয়ে দে। এটাও যদি না পারো তাহলে ভালোবাসাটা রেখে দাও। কি রেখে দাও? ভালোবাসা। মাদ্রাসার সাথে ভালোবাসা রেখে দাও, মাদ্রাসার উস্তাদের সাথে ভালোবাসা রেখে দাও, ছাত্রদের সাথে ভালোবাসা রেখে দাও, কোরআনওয়ালার সাথে ভালোবাসা রেখে দাও, ইমাম সাহেবদের সাথে ভালোবাসা রেখে দাও, আলেম ওলামাদের সাথে ভালোবাসা রেখে দাও। বেঁচে যাবে, নাজাত পেয়ে যাবে। তা না হলে ফেসে যাবে। আর তা না হলে আলেম ওলামারা যেটা বলছে এটা শুনে নাও। শুনবে ইনশাল্লাহ। যদি না শুনে কি হবে, এখানে শুনে নেন, জলসা শেষ ইনশাআল্লাহ। যেখানে শুরু করেছিল এবার দোকান আস্তে আস্তে গোটাচ্ছি, কি হবে সেদিন কিন্তু বলতে পারবেন না যে আল্লাহ আমাদের রাউতাড়ায় বাড়ি ছিল, বিভিন্ন এলাকাতে গিয়েছিলাম, তো আমাদের তো কিছু শোনাই নাই। তো কোরআন সূরা আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. আল্লাহ বলেন, তোমরা কি মনে করো যে আমরা কি, আমরা কি বলেন জি, আমরা কি, আমরা কি বলেন জি, আমরা কি, আমরা কি বলেন জি, 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 আমরা